বারাতু। আকাশ আর জমিনে তর্ক হচ্ছে, তুই বড় না আমি বড়। বুঝলেন হুজুর? আকাশ বলে তুই বড়, জমিন বলছে না আমি বড়। দুইজন চল, তুই বড় না আমি বড়। আরশ ফরশ में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। আকাশ আর জমিনের তর্ক হয়, তুই বড় না আমি বড়। তখন জমিন বলল, হ্যাঁ এখন আমি বড়। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন, আ গয়ে হুজুর আ গয়ে। আরশ ফরশ में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। बाबजी কাবা, কাবায় যে 360টি মূর্তি, এ বুত পর্যন্ত থরথর করে সব সেজদায় পড়ে গেছে, আর পূজারি পর্যন্ত কেঁপেছে। থর থর আয় কাঁপনে লাগা, চিখ উঠি পুজারি क्या हुआ। থর থর আয় কাঁপনে লাগা, चीख उठी पुजारी क्या हुआ। हाँ बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जोरे बोल। কত সুন্দর কথা। আরে আওয়াজ ভালো থাকলে অপারেশন না করা তার টেনে সুন্দর করে বলতাম, কিন্তু করবো কি, যা হয় অতি খুশি হন, মোটে না হয় সুবহানাল্লাহ বলেন। বাবা মূর্তি পর্যন্ত ঝুঁকে গেছে, কেন? আর আমরা স্থির থাকতে পারি না, এসে গেছেন নবী আগমন করেছেন। ও আল্লাহর বান্দা, মাটির মূর্তি পাথরের মূর্তি যদি জমিনে পড়েছে দাদাই আমার আল্লাহ, তাহলে আজ আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা মসজিদে গিয়ে আল্লাহ সেজদা দেই না। এদিকে আমরা দাবি করতেছি আমরা নবীর উম্মত। কত বড় চিটিংবাজ আমরা, হ্যাঁ কত বড় মিথ্যাবাদী। নবীর আগমনে মূর্তি পাথরে তারা ঝুঁকে, যে আমি যে আষাঢ়টা পড়লাম আপনি খেয়াল করেন, উর্দু হিন্দি আপনারা অনেকে বোঝেন। थर थर आए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। थर थर आए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। ও আল্লাহর বান্দা তোমরা একটু সেজদা দিও, অলসতা করো না বাবা। যে নবী আমাদেরকে নামাজি বানানোর জন্য সারা রাত সারা দিন 63টা বছর আমার নবীর চোখের পানি বন্ধ হয়নি। মা আমার আব্বা আমার মা নামাজ পড়েন, নামাজ পড়েন। আল্লাহ যেন আমাদেরকে নামাজি বানিয়ে দেন। পাঞ্জে গানা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার, এরপর দেখা যাচ্ছে যে আমার নবীর আগমনের আগে হুজুর জীবিত মেয়েদেরকে দাফন করা হতো, হতো না? হতো না? শুনেছেন তো আইয়ামে জাহেলিয়াত, সেই সময় মেয়েদের, আজ আমার মায়েদের কত ইজ্জত কত সম্মান। আমার মায়েরা কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো বোন, কারো নানি, কারো দাদি, কত ইজ্জত। আজ দুনিয়ায় এই ইজ্জত ছিল না। যদি কারো ঘরে নারী জন্ম নিত তাকে বলা হতো ওর মুখ দেখলে সুখ হবে না, তাকে কলঙ্কিনী বা তাকে খুব খারাপ ভেবে তাকে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হতো।
আবার সেই বাচ্চাগুলো মেরে ফেলে দেওয়া হতো। আর কারো যদি স্বামী মারা যেত তাহলে তাকে সতীদাহ দাহ বলে ঘরে বন্দি করে যত সময় না মরতো ঘর থেকে বার করতো না। এই হালাত ছিল আব্বা। এমন সময় আমার নবী পাক যখন এসেছেন তখন সব বন্ধ হয়ে গেল। এর জন্য जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए हुजूर आ गए। চা দেন, অল্প করে দেন, অসুবিধা নেই। আমার দেওয়াল একটু গরম হলে ভালো হবে, কারণ সবসময় একটু অসুবিধা মানুষ। একটু আল্লাহুম্মা আব্বাজি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মূর্তি পর্যন্ত সেজদায় ঝুঁকে গেল, মায়েদেরকে দাফন করা বন্ধ হয়ে গেল। আমার নবী পাক এসে নিষেধ করে দিলেন, এটা কখনো সম্ভবপর নয়। বাবা, আমার মায়েদের আপনার দাফন করা হতো, এমন করে 70টা জীবিত মেয়েকে দাফন করা হয়েছে। বাবা, মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। যে পুঁতে ছিল, যার একজন আমার নবী পাকের বড় একজন সাহাবী ছিলেন, হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দাহিয়া কালবি এমন একজন সাহাবী যার চেহারার রূপ ধারণ করে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করতেন। আরে এত বড় পাপী, তারপরও তার চেহারা সঙ্গে মিল জিবরাইল আমিন আসতেন। সাহাবীরা বুঝতে পারতেন না যে ইনি জিবরাইল না দাহিয়া কালবি। মনে আছে না আব্বা আমার? যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে সেজদা দেওয়ার কারণ বুঝলাম, হাত জমিনে রাখার কারণ বুঝলাম, উম্মতি উম্মতি বলে কাদার কারণ কি? উম্মতের পাগল আমার নবী, এটাই তার হাকিকাত। যদি বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত নবী আমাদের জন্য কাঁদছেন। আশিক যারা, তারা আমার নবীর কান্নার আওয়াজ শুনছেন, তাদের কানে বাজতেছে আমার নবীর কান্নার আওয়াজ। আমরা শুনতে পাচ্ছি না, কারণ আমরা কান থাকতো কালা, চোখ থাকতো বন্ধ। বুঝতে পেরেছেন আব্বা? আমাদের চেষ্টা করতে হবে কিভাবে এই কানকে জীবিত করব, আমরা কিভাবে চোখকে জীবিত করব। এ দেখা নয়, কোরআন শরীফের সূরা আল আরাফের 178 নাম্বার ও 79 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফে কি বলেছেন খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। মন দিয়েছি, কিন্তু মন দিয়ে চিন্তা ভাবনা করে না। হে বাবা, চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখে না, কান দিয়েছে, কান দিয়ে শোনে না। আল্লাহ পাক বলেছেন, আরো বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। তারা চতুষ্পদ জন্তু, তার থেকেও নিকৃষ্ট। হায় হায়, তাহলে আমরা মানুষই কবরে যাব না পশু হয়ে যাব? মানুষ হয়ে যেতে হবে। বন্ধু আমার, খুব পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম আমাদের নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। ওই নবী পাকের আগমনে সবাই আনন্দিত। এমন কি বাবা আমার দেখা গেল আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দাদাজি, তিনি কাবার মোতাওয়াল্লি ছিলেন। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি খানায় কাবার নিকটে, হঠাৎ করে আমি দেখি খানায় কাবাটা ঝুঁকে গেছে আব্দুল্লাহ ঝুঁকির দিকে, আর ঝোকার পরে কাবাটা এমনি করে দুলতেছি। আমি বুঝতে পারলাম আমার দাদু ভাই আগমন হয়ে গেছে। এমন সময়তে আমার খানায় কাবা, আজ কাবা মানুষ তওয়াফ করতে যায়, ওই কাবা আমার নবীর আগমনে ঝুঁকে যায়। 3 দিন ঝুঁকেছিল কাবা। কয়দিন?
3 দিন। আব্দুল মুতাল্লিব গেলেন দরজার সম্মুখে, বৌমা দরজাটা খুলে দাও, আমি আমার দাদু ভাইকে কোলে নেব, আমি আমার দাদু ভাইকে দেখব। এমন সময়তে আপনার কি না ওই দরজার তো খোলা হয় না, গায়েবী একটা আওয়াজ আসছে, আমেনা পৃথিবীর সারজমিনে কেউ আমার হাবিবুল্লাহকে দেখতে পাবে না, কারণ পৃথিবীর সারজমিনে আমার হাবিবুল্লাহকে 3 দিন কেউ দেখতে পাবে না। আমার হাবিবুল্লাহ প্রথম দুনিয়ায় এই 3 দিন 7 আসমান জমিন আল্লাহর ফেরেশতারা আমার হাবিবের ভ্রমণ করাবে। আমার আপনার নবী দুনিয়ার জমিনে আগমন করার পর 3 দিন কেউ ওনাকে দেখতে পাইনি। এবং কি হযরত আব্দুল মুতাল্লিব তিনি দরজার সম্মুখে দাঁড়িয়ে ধাক্কা দিলেন, বৌমা দরজাটা খুলে দাও না। ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বু গো 3 দিন আমার সন্তান কি দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, দুনিয়ার কোনো মানুষ দিদার করতে পারবে না। দাদু ভাই চিন্তা করতেছি, মানে আব্দুল মুতাল্লিব চিন্তা করতেছেন, আমার দাদু ভাই আমি কোলে নেব, আমাকে ভিতরে যেতে দেবে না, এ কখনো সম্ভব নয়। জোর করে দরজাটা যখন ঠেলতে গিয়েছেন, সঙ্গে সঙ্গে কে যেন এসে আব্দুল মুতাল্লিবকে ধাক্কা দিয়েছেন। আব্দুল মুতাল্লিব পড়ে গিয়েছেন, আর এক পড়াতে আব্দুল মুতাল্লিব বোবা হয়ে গেছে, পড়েই আছে বোবা, জবান খোলে না, কথাই বলতে পারে না। এলাকার মানুষ দেখে আমাদের কাবার মোতাবাল্লি, কারণ আব্দুল মুতাল্লিব সম্ভ্রান্ত ব্যক্তি, খুব গুরুত্বপূর্ণ এলাকায় বড় সম্মান ওনার, সবথেকে উচ্চ মর্যাদাশীল উনি। তখন আব্বাজি আমার আব্দুল মুতাল্লিবের হালাত দেখে মানুষ লোকজন জড়ো হয়ে গেছে। আব্দুল মুতাল্লিব কথা বলতে পারেন না। আব্বা আমার 3 দিন কেটে গেল, হযরত আম্মা আমেনা দরজা খুললেন। আব্বা আমার দরজা খোলার পরে আওয়াজ আসতেছে, ওগো আমেনা তোমার শ্বশুর আব্বাকে বলে দাও হাবিবুল্লাহর দুনিয়ায় আগমন হয়েছে, ওই হাবিবুল্লাহর আকিকা করবে, আকিকা করার পরে অটোমেটিক তার জবান খুলে যাবে। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর দুনিয়ার মানুষের আকিকা হয়, রাসূলের পাকের আকিকা হয়, তাহলে বুঝি একই রকম হয়ে গেল? না না না, এই দুনিয়ার মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাদের নবীর আকিকা করিয়ে দিয়েছেন তার দাদুর দ্বারায়। হায় বন্ধু আমার, হযরত আব্দুল মুতাল্লিব আমার রাসূলের পাকের আগমনের 7 দিনের দিন আকিকা করেছিলেন। আকিকা করার পর অটোমেটিক আবার আব্দুল মুতাল্লিবের জবান খুলে যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বা আমার সোনা মানিকের আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের পাককে পেয়ে বড় খুশি হলেন, কারণ সন্তান হারা বেদনা, দাদু ভাইকে কোলে পেয়ে বড় ভুলে গিয়েছেন। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হারা বেদনা, আমার নবীকে কোলে পেয়ে ভুলে গিয়েছেন। ওগো বাবা, কিন্তু আরবের মক্কা নগরের প্রথা, ওই সময়তে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরে বিছানাতে ঘুমিয়ে আছেন। বিছানায় ঘুমিয়ে থাকা হঠাৎ করে উনি স্বপ্ন দেখতেছেন, উনি ক্ষুধার্ত হালাতে পিপাসায় অস্থির হয়ে বাবা আমার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। পাহাড় এলাকা থেকে, পাহাড়ের উপর থেকে ঝর্ণার পানি আপনার নেমে নেমে আসতেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেকে পিপাসিতা মনে করে ওই পানিকে আপনার কিনা হাতে করে নিয়ে পান করতে গিয়েছেন। আর পানি যখন পান করতে গেল, হঠাৎ পিছন দিক থেকে একটা কে এসে যেন ধাক্কা দিয়ে পানিটাকে আপনার নিচে ফেলে দেয়। হযরত হালিমাতুস সাদিয়া তাকাইয়া দেখে কাউকে দেখতে পাচ্ছেন না, কে আমার পানি পা ফেলে দিলে, পানি পান করতে দিলে না কেন? একটি আওয়াজ ভেসে আসছে, হালিমা তায়েবা নগরী আব্দুল্লাহর ঘরে একটা আল্লাহর নিয়ামত অবতীর্ণ হয়েছে দুনিয়ায়, আল্লাহর নিয়ামত আগমন করেছে দুনিয়ায়, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। ওই পয়গম্বরকে যদি তুমি কোলে নিতে পারো, তাকে যদি লালন পালনের দায়িত্ব নিতে পারো, অর্থ তোমাকে খুঁজতে হবে না হালিমা, অর্থ তোমায় খুঁজে নেবে।
হালিমা আমি পানি ফেলেছি কেন জানো? আমি এই জন্য পানি ফেলে দিয়েছি, যদি আজ তুমি পানি পান করতে তাহলে তুমি তাকে আর কোলে নিতে পারতে না। আজ বোঝা গেল যে পানি ফেলে দিয়েছি, এর অর্থ হলো এটা, তুমি হয়তো তাকে কোলে নিতে পারবে, তুমি তার লালন পালনের দায়িত্ব নিতে পারবে। তবে জেনে রাখো হালিমা, এই স্বপ্নের কথা তুমি কাউকে বলতে পারবে না, এমনকি তোমার স্বামী হারেসকেও বলতে পারবে না। তুমি যদি তোমার স্বামীকে বলে ফেলো তাহলে কিন্তু তোমার মুশকিল হয়ে যাবে, কাউকে বলতে পারবে না। যদি চাও নিজের ভাগ্য পরিবর্তন করতে মক্কা নগরে চলে যাও, আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামতকে কোলে তুলে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বপ্ন দেখলেন, আর ভোরে ভোরে 6 মাস জ্বর। কয় মাস জ্বর? 6 মাস হালিমার জ্বর, ভোরে ভোরে উঠেছে। স্বামী হারেস বলছে, কি গো তোমার শরীর কি ভালো হয়ে গেল? তুমি কি সুস্থতা অবলম্বন করছো নিজেকে? এত ভোরে উঠে সব ঝাড়ু দিচ্ছ, ব্যাপার কি? হালিমা তো সাদিয়া বলছেন, হ্যাঁ না, আমি একটা কথা আপনার বলা ছিল গো। কি কথা বলেন? স্বামী বলছেন, কি কথা বলো বিবি? সঙ্গে সঙ্গে বলছে, স্বামী আমার ইচ্ছা যে চলেন মক্কায় যাব। এখন মক্কা যাব? আজ কি 8 দিনের পথ, কমপক্ষে যদি একটু জোরে যাই তাও 6 দিন লাগবে, যেতে 4 দিন, আসতে 4 দিন, 8 দিন হয়, 3 দিন করে হলেও 6 দিন লাগবে। সহজ আর যাওয়ার মতো যানবাহন আমাদের নেই, আমাদের যে উটনি আছে সেও দুর্বল, যাব কেমন করে? স্বামী চলেন না, শুনেছি ওই তয়বান মক্কা নগরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তাদের মধ্য থেকে একটা বাচ্চা যদি আমরা নিয়ে আসতে পারি, লালন পালন করলে তাদের পক্ষ থেকে অনেক কিছু এনাম পাওয়া যায়, ওই এনাম পেলে আমাদের ভাগ্যে পরিবর্তন হতে পারে, আমাদের দুর্দিনটা সুদিনে পরিণত হতে পারে, চলুন যাই। তা স্বামী বলছেন ঠিক আছে। এখন হালিমার কিন্তু একটা ছেলে আছে, একটি মেয়েও আছে, বুঝতে পেরেছেন? মেয়েটা একটু বড়, সীমা তাকে বলা হয়, আর ছেলেটার নাম কেউ বলেছেন আব্দুল্লাহ, আবার কেউ বলেছেন মাসরুদ। কি নাম বললাম? আব্দুল্লাহ, মতান্তরে মাসরুদ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বাচ্চা দুধ পান করে, তবে একটু চলাফেরা করতে পারে। হালিমা তো সাদিয়া বলছেন, এই বাচ্চা বা কোথায় রেখে যাই? তো পাশে বাড়ি তা যাদের আছে তাদেরকে বলে গেল, দেখো আমার মাসরুদকে আমি রেখে যাচ্ছি, তোমরা একটু খেয়াল রেখো। দুধ পান করিয়ে আব্বাজি আমার তাকে ঠিকভাবে রেখে, শুইয়ে রেখে, ঘুম পাড়িয়ে স্বামী হারেসকে নিয়ে আর ওই দুর্বল উটনি নিয়ে স্বামী স্ত্রী দুইজন হেঁটে হেঁটে যাচ্ছেন। স্বামী আর স্ত্রী যুক্তি করেছে, দুর্বল উটনি আমরা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব, আসার সময় চেপে আসবো, তাহলে এক পিঠে উটনির কষ্ট হবে, ভালো হবে, এই যুক্তিতে চলে যাচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আপনার কিনা দেখা গেল টুকটুক টুকটুক করে মক্কা নগরে চলেছেন। হারেসকে নিয়ে যেতে যেতে আব্বা আমার ঠিক মক্কা নগরের নিকটে পৌঁছিয়েছেন। উটনি এমন হালাত, শুয়ে পড়েছে জমিনে, আর ওঠে না, 4 হাত পা ছুঁয়ে দিয়েছি। হালিমা সাদিয়া বলেন, স্বামী আমার এ তো উটনি আর উঠছে না। এমন সময় হারেস বলেন, ওগো আমার বিবি, তুমি চলে যাও, আমি উটনি পাহারা দেই, তুমি চলে যাও। একটা তাবু খাটিয়ে নিয়েছি, আর হারেস ওখানে উটনি পাহারা দেয়। এমন সময় হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুকটুক টুকটুক করে এগিয়ে গেলেন, যাইয়া দেখেন খোঁজ করে করে ঠিক আব্দুল মুত্তালিবের বাড়িতে গেছেন। আর ওই সময় আব্দুল মুত্তালিব আমার নবী পাকের দাদাজি বাইরে বসে রয়েছেন। এমন সময় গিয়েছেন, বাবুজি আমি তয়বা নগর থেকে এসেছি, আমার নাম হলো হালিমা, শুনেছি নাকি এই বাড়িতে একটা ছোট বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা যদি আমাকে লালন পালন করতে দিতেন আমি হালিমা বড় ভাগ্যবতী হতাম। এই জন্য আপনার কদমে আরজি জানাই, আপনার ওই বাচ্চাটাকে আমাকে লালন পালনের দায়িত্ব দেন। হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি জ্ঞানী গুণী মানুষ, তিনি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখেন চাইয়া, তিনি হলেন দুর্বল বাবা, ভালোভাবে মাজা সোজা করতে পারেন না, গায়ের চামড়া
হাড়গুলো ঢিলা হয়ে গেছে, 6 মাসের জ্বর। সে হালিমা এমন সে চাইয়া দেখে, চোখটা বন্ধ করে নিয়েছেন। আমার দাদু ভাই আল্লাহ নিয়ামত হবে, আমি সংবাদ পেয়েছি, শ্রেষ্ঠতম নিয়ামত আমার দাদু ভাই। আর এমন একজন জীর্ণ শীর্ণ রোগাক্লিষ্ট দুর্বল মহিলাকে আমি লালন পালন করতে দিব না, এই মন্তব্য উনি চোখ বন্ধ করে নিলেন। চোখ বন্ধ করে নিয়েছেন, দাঁড়িয়ে আছেন হালিমা। বাবুজি একটু দয়া করেন, মেহেরবানি করেন, দেন। এমন সময় তিনি বলছেন, তোমার এই হালাত বাবুজি, আমি আমার নিজের জীবনের থেকে তাকে ভালোবাসবো, নিজের সন্তানের থেকে তাকে প্যার দেব বেশি। জোরে বলুন। আব্দুল মুত্তালিব দেখছেন না ছড়ো, তখন ঠিক আছে যা, ভিতরে হুকুম দিলেন। আমার নবী শুয়ে আছেন, শোয়ানো। হালিমা আমনা আম্মা আমার ঘরের ভিতরেই শোয়ানো আমার নবীকে। তা শোয়ানো আছে হালিমা তো সাদিয়া যখন অর্ডার পেয়ে ভিতরে ঢুকলেন, নবী শোয়ান্ত হালাতে চেহারা দেখেই হালিমা লাফ মেরে উঠেছেন। দুনিয়ায় কত বাচ্চা দেখেছি, এত সুন্দর সন্তান আমার হালিমা জীবনে চোখে দেখিনি, এত সুন্দর। আরে হবে না কেন? আমার নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমার হাত থেকে সূচ পড়ে গেছে, সূচ, অন্ধকার রাত। এখন আমি তো সূচ কিভাবে পাবো? আলো নাই, অন্ধকার। ইতিমধ্যে আমার নবী, দয়ার নবী আমার হুজরায় আমার ঘরে প্রবেশ করেছেন। নবী পাকের চেহারায় এত জ্যোতি যে আমি অন্ধকার রাতে সূচ ওই জ্যোতিতে খুঁজে পেয়ে গেলাম। শুধু তাই নয়, ওই সূচের পিছনে ছোট ছিদ্রতে আমার হাবিবুল্লাহ চেহারার জ্যোতিতে আমি সুতো পরিয়ে নিলাম। জোরে বলুন, এত সুন্দর। আর আমাদের বিবিদের যদি জিজ্ঞাসা করা হয়, গিয়ে যদি বলে আম্মা আমার আব্বা কেমন, বলো না বাবা, 4টে ছেলের মা, এখনো শান্তি পেলাম না। এখানে বিয়ে হতো না, ওই যে ঘটক ওই আমার সবাই তো ভাই, ওর জ্বালায় আমার এখানে বিয়ে, জীবন আমার জ্বলিয়ে গেল। বলে না, বলে না। আর যদি আম্মাকে জিজ্ঞাসা করলে এই কথা, আর যদি আব্বাকে আব্বা আমার মা কেমন, আর বলিস নি, অচল অচল, ঠেলে ঠেলে চালাচ্ছে। স্বামী করে স্ত্রীর বাদ না, স্ত্রী করে স্বামীর বাদ, করে না? আপনাদের এখানে মনে করে না, সবাই ভালোবাসে। হ্যাঁ, ভালো মানুষ। ও বাবা, যে নারী স্বামীর বাড়িতে শান্তি পায় না, সে পাবে কোথায়? মা, স্বামীর বদনাম করো না মা। আমার রাসূলের জিন্দেগি এমন, আমার নবী পাকের, আমি তো বিস্তারিত জীবন বলতে পারবো না, তবে একটা ঝলক বলি। আম্মা খাদিজার সঙ্গে নবী পাকের বিবাহ হলো। বিবাহ যখন হয়েছে তখন মক্কার ধনীগণেরা খাদিজাকে বলেন, খাদিজা তোমার এত অর্থ থাকার পরও এতিম শিশুকে বিয়ে করেছো, কিভাবে স্বামীর ইজ্জত বাঁচাচ্ছেন, সম্মান বাঁচাচ্ছেন? আমার আম্মা এই ঘটনা থেকে একটু শিক্ষা নেন। ছোট্ট করে আমি উপমা দিচ্ছি, শুনুন। এমন সময় হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের বড় আম্মা, হায় হায় কি শান্তি, ওনার মাজারের কাছে আমি গিয়েছি, কি শান্তি বাবা। সন্তান যতই কষ্টে থাক, যদি মায়ের কোলে পেয়ে যায়, মায়ের কাছে যদি আসে, তে সমস্ত বেদনা দূর হয়ে যায়। আমি মক্কা নগরে আমার বড় আম্মা আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মাজারের কাছে যখন গিয়েছি, আমি বলবো না, বলতে পারবো না, কি শান্তি আমার লেগেছে বাবা। হায় হায় আল্লাহ, তোমার বান্দা বান্দীদেরকে একবার খানা কাবার মেহমান বানিয়ে নিও। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা। বাবা, আম্মা খাদিজা আমার নবীকে কি বলছে দেখো। মক্কার মানুষ যখন এই কথা বলেছে, তখন সকলকে দাওয়াত দিয়েছেন বাড়ি।
দেওয়ার পর খেতে দিয়েছেন। খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে বলছেন, আচ্ছা আপনারা বলুন আমি খাদিজা কিসে অপরাধ করেছি? আয় খাদিজা, অপরাধ বুঝতে পারছো না? তুমি এত বড় ধনী যে মক্কা নগরে তোমার সমতুল্য কেহই নাই। তুমি দেখতে যেমন সুন্দরী, তোমার অর্থবীর্তু তেমন, তোমার মতো দয়াবান, তোমার মতো সুবিচারপতি মহিলা মক্কা নগরে দ্বিতীয় নাই। আর তুমি একজন এতিম ছেলে, যার অর্থবীর্তু কিছুই নাই, এমন একজন ছেলেকে তুমি স্বামী রূপে বরণ করে নিয়েছো। এটাই আমাদের ধনী মানুষের জন্য অপমান, অপদস্থ ছাড়া আর কিছুই নয়। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত খাদিজাতুল কুবরা আম্মা জান বলেন, যদি তাই হয় তাহলে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলাম। আপনারাই বলুন, আমার মতো অসহায় দরিদ্র খাদিজাকে যদি আব্দুল্লাহ তনয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মতো খাদিজাকে আশ্রয় দেয়, এটা আমার জন্য সৌভাগ্য কিনা? এই কথা যখন আম্মা জান বলেছেন, তখন মক্কা নগরের সব ধনীরা মুখ নিচু করে চলে গেছেন। আমার খাদিজা আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদমে সব কুরবান করে দিয়েছে। সোনার গ্লাসে খাওয়া না খেতেন, পানি পান করতেন, সোনার চেয়ারে বসতেন আম্মা জান। এনার জীবনী দেখেন, একটা ঝলক আর একটা ঝলক ছোট্ট করে তুলে ধরি। মক্কা নগরে একদিন আবু জাহেল আমার নবীকে কাবার দেওয়ালে এইভাবে ধরে ধাক্কা মেরেছে। আমার নবীর কপাল ফেটে গিয়েছে। নবী পাকের কপাল মোবারক যখন ফেটে গিয়েছেন, আমার নবী টুকটুক করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আপনারা যদি কখনো কাবায় যান, দেখবেন খানায় কাবা, এই খানায় কাবার পরে পাবেন মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন। ওর পরেই পাবেন জমজম কূপের নল। ওই জমজম কূপের নলের অপোজিটে আছে সাফা ও মারওয়া পাহাড়, দুই সাইডে। ওই সাফা ও মারওয়া পাহাড় অপোজিটে আবু জাহেলের বাড়ি, যেটাকে হাম্মাম খানা বলা হয়। আর ওই হাম্মাম খানার ওই পাশে হলুদ রঙের একটি ঘর, যেটি এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবী পাকের জন্মভূমি। ওই ঘরে আমার নবী আম্মা খাদিজাকে নিয়ে আসেন। ও বাবা, আবু জাহেল কপাল ফেটিয়ে দিয়েছে। আমার নবী বাড়ির দিকে যাচ্ছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে দেখে কেঁদে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কপাল ফেটে গেছে আপনার, আবু জাহেল আপনাকে আঘাত করেছে, কিন্তু আমার বাড়িতে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যেটা দিয়ে আপনার মাথা আমি ব্যান্ডেড করে দিতে পারি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওড়নার একটা কানা ছিঁড়ে আমার নবী পাকের কপাল মোবারকে ব্যান্ডেড করে দিয়েছেন। আমার নবী হাত দুটো তুলে আবার দোয়া চাচ্ছেন, আল্লাহ আমাকে চেনে না, এই মক্কা মানুষকে আপনি হেদায়াত নসিব করে দিন। উদাহরণ দিলাম এতটুকু। তাহলে স্বামীর খেদমত কেমন, স্বামীর সম্মান বাঁচিয়ে নিলেন কেমন? আর আমার মায়েরা বদনাম করতে পারলেই বাঁচে না, স্বামীর বদনাম করবেন না, স্বামীকে ভালোবাসতে শিখুন। আল্লাহ আমাদের ঘরে যেন স্বামী স্ত্রীতে মিল ও মোহাব্বত দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, যে কথা বলছিলাম, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আম্মা আমিনাকে বলে, বোন আমিনা, আপনার সন্তান আমাকে দিন, আমি লালন পালন করব। ওগো বোন আমিনা, আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, আমার নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসবো। হযরত আম্মা আমিনা বলেন, বোন হালিমা, তুমি জানো না এই সন্তানটা আমার যখন পেটের ভিতরে ছিল, আমি কত নবীদের শুভ সংবাদ শুনেছি। আদম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, ইব্রাহিম নবী আমাকে মোবারকবাদ দিয়েছেন, হযরত সুলাইমান নবী আমাকে দিয়েছেন, এক কথায় মোবারকবাদ দিয়েছেন, ইনি আখেরি জামানার নবী। ও হালিমা,
শুনে রাখো, আমার সন্তানকে যেন কখনো বাপ হারা বলে তুমি বকাঝকা করবে না, যেন তাকে কোনো রকম ব্যথা দেবে না। ওগো হালিমা, তুমি জানো না আমার সন্তানের আগমনের কথা অনেক কিছু আপনার আমেনা বর্ণনা করেছেন। হালিমা ওয়াদা দিলেন, বোন আমেনা, আমার জীবন থাকতে বাচ্চার কোনো রকম কষ্ট হতে দেব না, আপনি নিশ্চিন্তায় থাকুন, নিশ্চিন্তায় থাকুন, কোনো রকম চিন্তা যেন আপনি মনে নেবেন না। আব্বাজি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে আপনার কোলে করে নিয়ে 2 বছরের মেয়াদ নিয়ে আমার রাসূলে পাককে নিয়ে চলে এলেন। 2 বছর পরে আবার ফেরত নিয়ে যেতে হবে। আব্বাজি আমার নবীকে কোলে নিয়ে যখন স্বামীর কাছে চলে আসছেন, বাবা অনেক কথা ওখানে, স্বামীর কাছে চলে আসছেন, স্বামী হারেস বিবিকে দেখে চিনতে পারছেন না। কে গো তুমি, আমার তাঁবুর ভিতরে কেন? সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী আমার, আমি আপনার হালিমার কথা বলতেছি। না তা হয় না, আমার হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আমার হালিমা 6 মাস থেকে জ্বরে ভুগতেছে। আমার হালিমা তো তুমি নও, তোমাকে দেখে তো হালিমা মনে হয় না। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের চোখে পানি চলে এসেছে। স্বামী হারেস, আপনি আমাকে চিনতে পারছেন না? এই বাচ্চাটাকে আমি যখন কোলে নিয়েছি, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ের ভিতরে যেন একটা শিহরণ শুরু হয়ে গেল, আর ওই শিহরণের কারণেই আমার পুরো দেহের চামড়াগুলো ঢিলা ছিল, টাইট হয়ে গেছে। স্বামী আমার এই বাচ্চাকে যেই কোলে নিয়েছি, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার দেহতে 6 মাস ধরে জ্বর, ওই জ্বর মোটে ভালো হয় না। এই বাচ্চা কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। ওরে আবার আব্বা জানেন, মাইনান পুরো পাঁচ জওয়ান যুবকেরা, আমার রাসূলে পাক এখনো শিশু নবী, এখনো নবুয়ত এলান হয়নি, এখনো কোরআনের বিধান আপনার অবতীর্ণ হয়নি। ও আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিবের কত মুজিজা দেখুন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না কোলে নিয়েছেন, 6 মাসের জ্বর ভালো হয়ে গেছে। আব্বা আমার ঢিলা চামড়া টাইট হয়ে গেছে। হালিমা ছিলেন দুর্বল দেখতে, খুব সুন্দরী ছিলেন। আমার নবীকে কোলে নেওয়ার সাথে সাথে হালিমা যেন নিজে আরো সুন্দরী হয়ে গেছে। আমার নবী এখনো নবুয়ত এলান হয়নি। জন্মের আরো অনেক বর্ণনা আছে, তার মধ্যে একটা আমি বলি আবার ছোট্ট করে একটুখানি। 1000 বছর আগুন নিভত না, আমার নবী যে আগমন করেছেন 1000 বছরের আগুন নবীর মিলাদ হওয়ার সাথে সাথে নিভে গেছে। অনেক বর্ণনা আছে। যাই হোক, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী আর স্ত্রীতে আপনার আনন্দিত, দুইজনাতেই খুশি খুশি। এখন উটনির উপরে হালিমাতুস সাদিয়া চেপে গেছেন, উটনি বসে আছে। বাবা যেই না উঠেছেন নবীজিকে নিয়ে, সঙ্গে সঙ্গে উট উঠে দাঁড়িয়ে গেছে। এখন হারেস বলে, কিভাবে আমি চাপবো? বলে, তুমি লাফ মেরে চাপো, নইলে হাঁটলাম। উটনি এবার ছুটছে। যারা আরো সব এসেছিল না, ওই সময় আরো ভালো করে শোনেন, ওই সময় যেদিন আমার নবী আগমন করেন, ওই সময় আরো 16টা পুত্র ওই মক্কা নগরে জন্ম নিয়েছিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন ছিলেন। জোরে যারা আরো বাচ্চা নিতে এসেছিল না, তারা বলছে, কি ব্যাপার হালিমা, তুমি আসার সময় ছিলে হেঁটে হেঁটে দুর্বল উটনি, আর কি যাওয়ার সময় তুই এত দ্রুত যাচ্ছ, কি উটনি পাল্টে দিয়েছো নাকি? মক্কায় গিয়ে কি কিনে নিলে? হালিমাতুস সাদিয়া বলছেন, উটনি পাল্টাই নাই, যাহা কিছু ঘটেছে এই শিশু বাচ্চার বরকতে। এখন তারা সব উটনিতে যেতে যেতে দেখতেছে, কেউ উট বা উটনির উপরে যাচ্ছে, আর দেখে হালিমাতুস সাদিয়ার কোলে যেন পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। এখন হালিমা তো দূরত্ব চলেই যাচ্ছে, এরা বলছে, হ্যাঁ সঙ্গে চল, তো কেউ পাশ ধরতে পারছে না। উনি আগেই, এখানেও নাচ শরীফ পড়া যায় সুন্দর, কিন্তু পড়বো না, আওয়াজও ভালো নাই আমার। বাবা আমার এখানেই এক দেখি চেষ্টা করি, যদি বলতে পারি ভালো।
पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी आसमां से फर्श तलक नूर की झड़ी। दाएं हलीमा गोद में लेकर जो चल पड़ी बीमार ऊँटनी में अजब जान पड़ गई। बाद सबा ने झूम के कानों में यूं कहा हैया अला सलाह हैया अलल फलाह। इरशाद की बिरिया है ए फरमान मुस्तफा, हाँ फरमान मुस्तफा। हैया अला सलाह हैया अलल फलाह। ज़रा बोलो इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटा या हुसैन ने। ये दश्त करबला, दश्त करबला से अभी आती है सदा हैया अला सलाह हैया अलल फलाह। ज़रा बोलो हाय हाय। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া চলে যাচ্ছেন। এখন হারেস বলছেন বিবি বাড়ি যাব, আর ওই যে আমাদের খেজুর গাছ আছে সে মোটে খেজুর হয় না, ধরে আর শুকিয়ে শুকিয়ে পড়ে যায়, বুঝতে পেরেছেন? খেজুর থাকে না, মানে পাকার আগে শুকিয়ে পড়ে যায়। হারেস বলে বাড়ি যাব, আগে গাছ কাট। স্বামী বলছেন চিন্তার কারণ নেই। স্বামী যখন এই কথা বলছেন স্ত্রী বলছেন চিন্তা করবেন না, বাড়ি তো চলেন তারপর কাটবেন। এখন বাড়ির মুখোমুখি চলে গেছেন, দেখছে কিছু বাচ্চা ওই খেজুর গাছের তলায় খেজুর খুঁড়তেছে। কি ব্যাপার, এই আমার গাছতলায় বাচ্চা কেন? গাছতলায় গিয়ে দেখে গাছের নিচে গিয়ে দেখেন যে খেজুর সব একদম পেকিয়ে যেন এখন সব রস ঝরে পড়ছে। জোরে বলুন সুবহান। হারে সেই তো আশ্চর্য, চোখ দাঁড়িয়ে যাচ্ছে। হালিমা কি ব্যাপার, এক সপ্তাহের মধ্যে কি হইলো, কি হলো? হালিমা তো বুঝতে পারছেন স্বপ্নে দেখেছিলেন হালিমা। ওগো হালিমা, যদি এই সন্তানকে তুমি কোলে পেতে পারো অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা তো বুঝতে পেরেছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। এমন সময়তে হারেস বড় খুশি, ঘোড়া উটনি থেকে নেমে গেছেন। আব্বা আমার হালিমাতুস সাদিয়া আমার নবীজিকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন। আব্বা আমার বাড়ির ভিতরে ঢুকে চিন্তা করছেন আমার বেটা মাসরুদ মনে হয় কোথায়, কই দেখতে পাচ্ছি না। দরজা ঠেলে চিন্তা করছেন খেলাধুলাও তো বাইরে করতে দেখি না। এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে, এক সপ্তাহ কোনো বাচ্চা ঘুমিয়ে থাকতে পারে? পারে না। তাহলে বাচ্চা দেখতে পাচ্ছি না, ব্যাপার পাশের বাড়ি খোঁজ নিচ্ছে আমার মাসরুদ কোথায়। তাহলে মাসরুদ কোথায় মানে যেখানে দেখেছেন সেখানে আছে হয়তো, দেখে আমরা তো দেখিনি। হালিমা মানে কি ব্যাপার, এক সপ্তাহ আমার সন্তান বার হয়নি, মারা গেল নাকি? আর সেটা সন্দেহ হওয়া স্বাভাবিক। এক সপ্তাহ পরে উনি আসছেন, যদি না কেউ দেখে শুইয়ে রেখে গেছেন ঘুম পাড়িয়ে, এসে দরজা ঠেলে দেখছেন মাসরুদ ঘুমিয়েই আছে। জোরে বলে কথা বুঝতে পেরেছেন? এমন সময়তে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাসরুদকে দেখছেন, তার গালে যেন করে দুধ গড়াচ্ছে। মাসরুদকে জিজ্ঞাসা করেন, বাবা মাসরুদ, বাবা তুমি এই কি খাচ্ছিলে? মা আপনি তো আমাকে দুধ পান করালেন। ঘটনা এখানে আছে, হালিমাতুস সাদিয়া যখন তাঁবুর ভিতরে আমার নবীকে নিয়ে দুধ পান করাতে লেগেছিলেন, আমার নবী পাক ডান স্তনে মুখ দিয়েছিলেন, বাম স্তনে দেননি। বারবার হালিমা আমার নবীজিকে আবার ঘুরিয়ে বাম স্তনে লাগিয়েছিলেন, মুখ ফিরিয়ে নিচ্ছিলেন, আবার দিচ্ছেন, নবী মুখ ফিরিয়ে নিচ্ছেন। নবী জানাতে চাচ্ছেন মা
আমি দুনিয়াতে ভাইয়ের হক ফাঁকি দিতে আসিনি, ভাইয়ের হক বুঝিয়ে দিতে আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছেন। আমি আপনাদের বুঝাতে চাই বাবা, এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আমার নবী শিশু হালাতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা কোল মোবারকায় কোরআনের বিধান চালু করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের বিধান চালু হয়ে গেছে, কোরআন তো পরে অবতীর্ণ হবে। আব্বা আমার, অনেকে বলছেন নবী 40 বছরে নবী হয়েছেন। না বাবা, আমিনুদ্দিন আপনাদের মাইনান পূর্বপাড়ায় আজকে এসেছে বলে আজকে থেকে আমিনুদ্দিন নয়, ইতিপূর্বে তার জন্ম উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানা মহিষপুকুর গ্রামে তার জন্ম হয়েছে। আল্লাহর দয়াতে, রাসূলের মায়াতে, ওলি আল্লাহর কারামে মাইনান মানুষের দাওয়াতের গরমে বলার সুযোগ হয়েছে নাকি? আজকে থেকে আমি আমিনুদ্দিন হয়নি। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী হননি। নবী যখন কিছুই ছিল না, আল্লাহর নিকটে আল্লাহ আর আমাদের নবী ছিলেন। সুবহানাল্লাহ। 40 বছরে উনি নবী হননি, উনি নবুয়াত প্রচার করেছেন। যে নবী তখন থেকে যখন আসমান জমিন চাঁদ সিতারা আজ কুরসি লৌহ কলম রাত দিন হাওয়া পানি জান্নাত জাহান্নাম, বাবা আমার মক্কা মদিনা ইরাক ইরান কুয়েত তুর্কিস্তান হুগলি মাইনান নাই, আল্লাহর নিকটে আল্লাহ আছেন, নবী আছেন। সুবহানাল্লাহ। বোঝা গেল? এখন হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি খুশি, সন্তানকেও সুস্থ। বাবু তুমি দুধ কিভাবে খেতে? হালিমাতু সাদিয়া যে দুধ আমার নবী পান করেননি, আমার আল্লাহ কুদরতি ভাবে হালিমাতু সাদিয়ার ওই দুধ ফিল্টার করে মাসরুদের গালে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। কিভাবে দিতেন বুঝতে সময় লাগে না, ইন্টারনেটের যুগে। এখান থেকে যদি ওখানে যেতে পারেন, কি আল্লাহ পাকের দ্বারাই সবকিছু সম্ভব। জোরে বলুন। যদি বলেন হুজুর এ কি কখনো সম্ভব হয়? আচ্ছা আল্লাহ পারেন না? আমি একটা ছোট উপমা আপনাদের দিচ্ছি কোরআন থেকে। আচ্ছা দেখেন, সেকেন্ড সময় লাগবে না, কাজ হয়ে যাবে। আল্লাহর একজন নবীর নাম শুনেছেন, নবী সুলাইমান পয়গম্বর? শোনেননি? শুনেছেন না? অনেকে বলছে ওলি আল্লাহরও ক্ষমতা নেই। আরে বাবা, বহু ক্ষমতা, আপনাকে জানানো হয়নি তাই আপনি বোঝেন। কোরআন শরীফে সূরা আন-নামাল, সূরা আন-নামাল আয়াত নাম্বার 39, 38-39 আপনি দেখুন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর দরবারে সদস্যদের বললেন, আমাকে কেউ সাহায্য করতে পারবেন? আপনাদের মধ্যে নবী একজন, আর উনি সাহায্য চাচ্ছেন। জিন দৈত্য মানব দানব সব তার তাবে। এমনকি এমন পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি পূর্বে চলছে বাতাস, সুলাইমান নবী বলতেন পশ্চিমে চলো, সঙ্গে সঙ্গে বাতাস পশ্চিমে চলতে লাগতো। জোরে বলে, এত বড় পয়গম্বর তিনি। তো সুলাইমান নবী বলছে আমাকে কেউ সাহায্য করতে পারবেন? কি সাহায্য করতে হবে? তো বলছে হুজুর আমার সাহায্য করতে হবে এটাই যে সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ এখানে এনে দিতে হবে। কথা বুঝেছেন? বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে হবে। তখন জিনদের মধ্যে একজন উঠে বলল, হ্যাঁ পারবো আমি। পারবে? হ্যাঁ পারবো। কত সময় নেবে? তো হুজুর আপনি যে চেয়ারে বসে আছেন, ওই চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে, দাঁড়ানোর আগে আমি আপনার কাছে এনে দেব ওই সিংহাসন। সুলাইমান নবী বলেন এতটা সময় আমি দিতে পারবো না। কোরআন শরীফ বলল, আমি সূরা আন-নামাল আয়াত নাম্বার 39 পাঠ করছি, দেখেন। জিনদের মধ্যে একজন বলল, যার নাম ইফরিত। কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। ওগো
নবী সুলাইমান, আমি আপনার সাহায্য করতে পারবো। আর বিলকিস বেগমের প্রাসাদ, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠতে দাঁড়ানোর আগেই প্রাসাদ হাজির হয়ে যাবে। চলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ওখান থেকে এখানে আনলাম এতটুকু না, হাজার হাজার মাইল দূরের কথা হচ্ছে। সঙ্গে সঙ্গে নবী সুলাইমান বললেন এতটা সময় আমি দিতে পারবো না। এবং জিন বললেন ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, আমি এর প্রতি ক্ষমতা রাখি যে আমি এনে দিতে পারবো। তাহলে আমি বসে আছি, উঠে দাঁড়ানোর আগে যদি সিংহাসন আসে তাহলে কত সময় লাগবে? 2-5 সেকেন্ড নাকি? কিন্তু সুলাইমান নবী বলছেন আমি এতটা সময় দিতে পারবো না। তার আগে কে পারবে? সঙ্গে সঙ্গে একজন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। সঙ্গে সঙ্গে মানব জাতের ভিতরে, মানুষের ভিতরে একজন আল্লাহর ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, যার নাম হলো আসিফ বিন বারখিয়া। তিনি বললেন ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাইল দূর থেকে আমি বিলকিস বেগমের প্রাসাদ হাজির করে দেব। সুবহানাল্লাহ। এরা বলছে ওলিদের ক্ষমতা নাই। এই দুনিয়ার মোল্লার কথা মেনো না, আল্লাহর কথা মানো। বলছে ওলিদের ক্ষমতা নাই, খেপা কোথাকার। কোরআন বলছে, কোরআন পারো তো এই আয়াত কাটো, দেখি তোমার ইলমের বহর কতটা আছে। বলছে ওলি আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে না, পাগলা কোথাকার। ওলিকে আল্লাহ ভাবলে গুনাহ, ওলিকে আল্লাহর বন্ধু হিসাবে যদি তুমি তোমার দুঃখ বেদনা মনের কথা বলো, এটা জায়েজ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহর কাছে যাবে না তো